দর্শক, রাজধানীর বর্জ্য অপসারণ নিয়ে জানাতে বনানী কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, কতটুকু অপসারণ হলো বর্জ্য? যেমনটি এর আগেও আমি জানিয়েছি যে আসলে উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশনে কিন্তু আমরা এর মধ্যে ঘুরে দেখেছি, এবং উত্তর সিটি কর্পোরেশনে যেমনটি মেয়র জানিয়েছিলেন যে রাত ৮টার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণ করা হবে কোরবানি পশুর, সেই অপসারণের চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু যেই যত্রতত্র আগে দেখতাম যে চিত্রটি ছিল যে যত্রতত্র এই কোরবানি পশুর বর্জ্য পড়ে থাকতো, সেটি কিন্তু আমরা আসলে তেমন একটা আমাদের চোখে পড়েনি। কিছু কিছু ওয়ার্ডে কিছু কিছু এলাকায় এখন পর্যন্ত রয়েছে যেগুলো হলো অপসারণ করা হচ্ছে, এবং সেখানকার স্থানীয় যারা কাউন্সিলর রয়েছেন তারা যেটি বলছেন যে এগুলো রাত ৮টার মধ্যেই হলো সব অপসারণ করা হবে। তো যদি সার্বিকভাবে বলি, উত্তর সিটি কর্পোরেশন সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কার হয়েই যাচ্ছে। তবে যদি এদিকে বলি যে ঠিক দক্ষিণ সিটি কর্পোরেশন যেহেতু খুব ঘিঞ্জি একটি এলাকা, এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ, এবং সেখানে রাস্তাঘাটটাও সেরকম চওড়া নেই, যার কারণে কিন্তু সেখানেও এই বর্জ্য অপসারণে একটু ভোগান্তি পড়তে হয়। যার কারণে কিন্তু এই বর্জ্য অপসারণের জন্য ২৪ ঘন্টা সময় দিয়েছেন দক্ষিণের মেয়র, এবং তারা যেটি বলছেন যে এই বর্জ্যগুলো কিন্তু তারা ঠিক নির্ধারিত সময়ের মধ্যেই অপসারণ করবেন, এবং পাশাপাশি তিনি যেমনটি জানিয়েছিলেন যে ১০ লাখ হলো ব্যাগ তারা হলো দিয়েছেন এই বর্জ্য ফেলার জন্য। সেই বর্জ্য কিন্তু হলো এরই মধ্যে যেই মানুষ রয়েছেন তাদের মধ্যে সচেতনতা তৈরি করছেন, তারা যাতে নির্দিষ্ট স্থানে করে, এবং কোরবানির পশুর জন্য যে নির্ধারিত স্থান আছে সেটিতে কিন্তু কোরবানি করার জন্য মানুষকে বারবারই কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সোহাগ।